আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একেবারেই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, আর এই রেসিপিটা আশা করি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এটা দেখেই বুঝতেই পারছেন যে এটা কি। আমি মসুর ডালের পাতলা ডাল রান্না করেছি। আর ডাল তো মোটামুটি কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু পারফেক্ট কি স্বাদ আসে? সবাই খেয়ে কি প্রশংসা করে? যদি না করে, স্বাদ যদি না আসে, তো দেখে নিন এই ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই শিখে যাবেন কেমন করে পারফেক্ট স্বাদের পাতলা ডাল রান্না করতে হয়। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল। আপনারা মসুরের ডালের এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও কোয়া ছাড়ানো রসুন। আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে মসুরের ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। পাতিলে সিদ্ধ করলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। প্রেসার কুকারে ডালটা ধুয়ে দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ, সাথে পেঁয়াজ কুচি ও দিয়ে দিব কোয়া ছাড়ানো রসুন। এইগুলো তো ডালে সবাই ব্যবহার করেন, কিন্তু আমি এখানে আদা বাটা ব্যবহার করব। এটা হয়তো বা অনেকেই করেন না, কিন্তু অবশ্যই আদাটা বাটে ব্যবহার করবেন। আবার অনেকে থেতো করে ব্যবহার করতে পারেন। যেভাবে হোক আদা থেতো বা বাটেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে ডালটা সিদ্ধ করে নিব। আর সামান্য পরিমাণে সয়াবিন তেল। আদা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ডালের পারফেক্ট স্বাদ আসবে। এখন আমি এখানে 3টা শীষ দিয়ে নামিয়ে নিয়েছি, আর আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে হলুদ ব্যবহার করিনি। এই জন্য আমার ডালের কালারটা এরকম হয়েছে। হলুদটা আমি একটু পরে ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা একটা ঘুটনির মাধ্যমে ঘুটে নিব, আর তার আগে হলুদ দিয়ে নিব। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। অনেকেই ভাবতে পারেন পরে হলুদ ব্যবহার করলে হলুদের হয়তোবা কাঁচা গন্ধ থাকবে। কখনোই না। আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিব। এখানে হলুদের গন্ধ কোনোভাবেই থাকবে না। আগেই যদি হলুদটা ব্যবহার করতাম, ডালটা আমার খুব ভালো করে সিদ্ধ হতো না। কোনোগুলো সিদ্ধ হতো, কোনোগুলো সিদ্ধ হতো না। সেক্ষেত্রে ডালের স্বাদটা নষ্ট হয়ে যেত। খুব ভালো করে ডালটা আমি ঘুটনি দিয়ে ঘুটে নিব। ডালটা আগে থেকে খুব ভালো করে সিদ্ধ হয়, এই জন্য খুব বেশি করার দরকার নাই। এখানে আমি পানি দিয়ে দিলাম। আর একেবারেই পাতলা ডাল না, একটু ঘন ডাল। এটাকে পাতলা ডালই বলা চলে, কিন্তু ভার্সিটির হোস্টেলের মতো পাতলা ডাল না যে শুধু পানিই থাকবে, ডাল থাকবে না। খুব ভালো করে এটা আমি 10 মিনিট ফুটিয়ে নিব, কারণ পরে আমি বাগার দিব, কিন্তু ডালটা ফুটাবো না। এই জন্য এখনই পানি দেওয়ার পরে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এটা যত ভালো করে ফুটাবেন স্বাদ তত বেশি আসবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি ডালের বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা মধ্যে থেকে কেটে নিয়েছি, একটা শুকনো মরিচ মধ্যে থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন থেতো করে। একটা রসুন থেতো করে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি রসুন তখন একটা ব্যবহার করলাম, আবার বাগার দেওয়ার সময় একটা ব্যবহার করতেছি, রসুনের পরিমাণটা আবার বেশি হয়ে গেল না? রসুনের পরিমাণটা বেশিই দিতে হবে, তাহলে ডালের পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। ডালে অবশ্যই চেষ্টা করবেন রসুনটা একটু বেশি ব্যবহার করার। এখন আমি একটা পাতিলে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো মরিচ আর রসুন থেতো করা দিয়ে বাগার দিয়ে নিব। খুব ভালো করে এগুলো ভেজে নিব।
আর এখানে নিয়ে নিয়েছি জিরা ও পাঁচফোড়ন। আমরা ডালে পাঁচফোড়ন ব্যবহার করি, আপনারা চাইলে নাও করতে পারেন। পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একবারে এরকম বাদামি কালার চলে আসলে তখন এর ভিতরে ডাল দিয়ে দিবেন। আর ফোড়নের জিরা ও পাঁচফোড়ন দিয়েছি, তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন একটু ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে সব ডাল দিয়ে দিব। এখন এর ভিতরে ডাল দিয়ে দিয়েছি, আর কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন, কারণ পেঁয়াজটা খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেবেন। সাদা সাদা থাকলে কিন্তু ডালের কালারটা তেমন ভালো আসবে না, বাগার দেওয়াটা বোঝা যাবে না, স্বাদটাও ভালো আসবে না। আজকের ভিডিওটা আমাদের প্রবাসী ভাই ও ব্যাচেলার ভাইদের জন্য, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ম্যাচের ওই পাতলা পানি ডালের থেকে এইভাবে পাতলা ডাল রান্না করে খেয়ে দেখবেন, এত মজা, এর সাথে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিক মম স্টোরির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।